নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। ঘরকন্না লাইফে নতুন একটি কুকিং লাঞ্চ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটু নিরামিষ সবজি রান্না করব। তো পাঁচমিশালি সবজি, কারণ অনেক সময় মাছ থাকে না ঘরে, তো আমরা ভাবি যে কি করে রান্না করব, তো রান্নাটা কেমন হবে খেতে, বা সবার সামনে দেওয়া যাবে কিনা, আর খেয়ে কেমন বলবে যে সবজিটা রান্না হয়েছে, কেমন হয়েছে। তো চলো, খুব অল্প উপকরণে অল্প সময়ে রান্নাটা করব। তো যদি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি আমার খুব ভালো লাগবে। তো চলো রান্নাটা শুরু করি। এখানে এই যে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আছে মটরশুঁটি, কিছুটা ছাড়িয়ে নিয়েছি, আর এক টুকরো গাজর আছে, মানে একটা গাজরের মানে 3 ভাগের 1 ভাগ। একটু বেশিই ছিল, কারণ আমার মেয়েকে স্কুলে দিয়েছে, আর একটুখানি ছিল, ভাবলাম কি করব, তরকারিতে দিয়ে দিই। তো যেহেতু 4-5 মেশাল মানে 4-5 রকমের সবজি আছে, তো তার জন্য সব কিছু অল্প অল্প দিলে বেশ ভালোই লাগবে। এটা ঝিঙে কেটেছি, আর আছে এই যে মূলো, তারপরে একটু বিনসও আছে। বিনসগুলো দেখো এরকম করে কেটেছি, সব সবজিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর আছে আলু, তো আলুটাও দেখো বড় করে কেটেছি। তো এই হচ্ছে আজকে আমার সবজি। আর আছে আরেকটা জিনিস, এই যে পালং শাক। তো পালং শাকটাকে ভালো করে যে বেছে টেছে ধুয়ে কেটে নিয়েছি একটু বড় করে। আর এই যে চেরা লঙ্কা নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করি। একদম সিম্পল, মানে কম উপকরণে রান্নাটা করব আজকে। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেব। তো চেরা কাঁচা লঙ্কা দিলাম 3টে, লবণ দেব, লবণ দিয়ে এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। এবার দেখবো কেমন হলো। তো 2-3 মিনিট একটু ঢেকে দিয়েছিলাম। সব সবজিগুলো দেখো কি সুন্দর গলে গেছে। এবার এর ভেতরে আমি দেবো হলুদ, আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো দেবো। এবার যে পালং শাকগুলো কেটে রেখেছি, সেই পালং শাকগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবার একটু জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু ঝোল করব না, তো এই জলেই বাকি সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আর ফোড়নটা দেব পরে। তো আর একটুখানি ঢেকে দেব। আজকে একটু সিম ভাজবো, তো একটা সবজি রান্না করছি আর এই সিম ভাজাটাও করব। তো দেখো এই সিমগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি জলটা ঝরে যাওয়ার জন্য। আর এখানে একটা এই যে বাটি নিয়েছি, এর ভেতরে আমি বেসন দেব, আর এর ভেতর দেব একটু চালের গুঁড়ি, দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদ দেব, আর একটা কাঁচা লঙ্কা রেখেছি, এটা কুচিয়ে দেব। লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে আমি একটু মেখে নেব। দেখো এই যে মাখা হয়ে গেছে, খুব বেশি গাঢ় করিনি, আবার একদম পাতলাও না কিন্তু। আর এদিকে দেখো আমার সবজিটা এবার কিন্তু ফোড়ন দেব।
সবজিটা নামিয়ে নিয়েছি, নিয়ে এবার কড়াইটাকে ভালো করে ধুয়ে আবার গরম করে নিলাম। নিয়ে এবার দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দেবো 5 ফোড়ন। এই 5 ফোড়নের সঙ্গে কিন্তু রাঁধুনি থাকে, তাও আমি একটুখানি রাঁধুনি দিচ্ছি। তো রাঁধুনিটাকে এরকম করে হাতে ডলে দিলে কি হবে, এর গন্ধটা খুব ভালো আসবে। তো রাঁধুনিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দেব আদা। তো আদা দেখো একটুখানি 1 চামচ মতো আদা দিলাম, আর একটা শুকনো লঙ্কা। সঙ্গে দেব একটু হিং, একটুখানি ভেজে নিলাম। এবার এর ভেতর দিয়ে দেবো টমেটো। টমেটোটাকে একটু হালকা ভেজে নেব। এই টমেটোর ভিতরে আমি আর একটুখানি হলুদ দেব, আর দেবো সামান্য একটু চিনি। দিয়ে টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি, কিন্তু সবজির কালারটা খুব সুন্দর আসবে, আর লবণ ঝালের ব্যালেন্সটাও খুব ভালো হবে, যেহেতু একটু টমেটো দিয়েছি। একটু ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিটা দিয়ে দেবো। আর এবার খুন্তি দিয়ে ভালো করে কিন্তু আমি এই যে সবজিগুলোকে ভেঙে দেব, আর আলুগুলোকেও ভেঙে দেব, যাতে ঝোলটা গাঢ় হয় আর সবজিটাও বেশ সুন্দর মেশে। দেখো ভালো করে আমি এই যে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার দেখো কতটা সুন্দর হয়ে গেছে। তো পাঁচমিশালি সবজি বেশ ভালো লাগে খেতে। আর এখন দিয়ে দেবো একটু ধনিয়া পাতা। সবজিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে জাস্ট 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো। তো এই যে নামিয়ে নিয়েছি, দেখো সবজিটা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে, আর রুটি দিয়েও কিন্তু বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই সবজির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এই ব্যাটারের ভেতর আমি একটুখানি এই যে ধনিয়া পাতা রেখেছি, তো ধনিয়া পাতাটা দিয়ে দেবো। এতে কি হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর দেবো সামান্য একটুখানি হিং। আর এখানে দেখো একটুখানি জোয়ান নিয়েছি, এই জোয়ানটুকু একটুখানি হাতে ডলে দেবো। এবার আমি এই যে ছিমগুলো নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই যে ব্যাটারটা রেখেছি, এর ভেতরে যে সিমগুলো দিয়েছিলাম তখন ভাজতে পারিনি। তো কি বলবো আর তোমাদের, মানে এত অসুবিধা হয় না, মাঝে মাঝে ফোনটায় খুব ডিস্টার্ব করে। তো এবার দেখো এই যে তেলের ভেতর দিয়ে দেবো এক এক করে। এবার একটু উল্টে দেবো। তো উল্টে পাল্টে এই যে একটু লাল লাল করে ভেজে নেব। আর এটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে, মানে একদম মুচমুচে। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর এক্সট্রা যে তেলটা আছে এটা টেনে নেবে, টিস্যু পেপারের উপর রেখেছি। তো এই যে ফার্স্টে যে তেল দিয়েছিলাম ওই তেলেই কিন্তু ভাজাটা হয়ে গেল, আর বেশি তেল দেওয়া লাগবে না, অল্প তেলেই ভাজাটা হোক, বেশ ভালো লাগবে। তো এটা কিন্তু ডিপ ফ্রাইও করা যেতে পারে, তবে অল্প তেলেই ভাজলে বেশি ভালো হয়। তো যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে।
কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগ অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।